লেবাননের রাজধানী বৈরুত থেকে প্রায় ৪১ কিলোমিটার দূরে পাহাড় ঘেরা জ্বালানি তেলের ডিপোতে প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছেন শত শত প্রবাসী শ্রমিক। তীব্র গরম, দীর্ঘ সময় কঠিন পরিশ্রম আর সীমিত সুযোগ সুবিধা নিয়েই কাটছে তাদের প্রবাস জীবন। যেহেতু গাড়িতে তেল ভরি তখন তো আপনার বাইরে থাকতেই হবে, কারণ মাথার উপরে ছাদ নাই, অন্তরের উপরে ছাদ নাই, তখন রোদ বৃষ্টি সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বড় বড় ট্যাঙ্কগুলোতে পৌঁছাতে তেলবাহী লরিগুলোকে পাড়ি দিতে হয় পাহাড় ঘেরা খাড়া রাস্তার ঝুঁকিপূর্ণ পথ। রাজধানী বৈরুত থেকে ডিপোতে পৌঁছাতে সময় লাগে প্রায় ১.৫ ঘন্টা। যেখানে আছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও সিরিয়া থেকে আসা শত শত প্রবাসী শ্রমিক। বর্তমানে সেখানে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যাই বেশি। কয়েক বছর ধরে সেখানে কঠোর শ্রম দিয়ে যাচ্ছেন প্রবাসীরা। একটানা দীর্ঘ সময় কাজের মধ্যে নেই বিশ্রামের সুযোগ। ৮ থেকে ১০ জন শ্রমিককে একসঙ্গে থাকতে হয় একটি ছোট কক্ষে। তীব্র গরমে পানির সংকট এবং নিম্নমানের খাবার খেয়ে দিন পার করতে হচ্ছে তাদের। দেশের তারা তো মনে করে যে বিদেশ মানে সুখ, সুখ আর সুখ। যে বিদেশ থাকে মা, বোন, বউ, বাচ্চা সাইরা, সে জানে যে একমাত্র কতটা কষ্টের। কিন্তু আমাদের ডিউটি 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা এরকম। আমাদের ডিউটির কথা ছিল 12 ঘন্টা, এই জায়গায় 14 ঘন্টা, 15 ঘন্টা ডিউটি করণ লাগে। এখানে কাজ করতে এসে বেশিরভাগ বাংলাদেশি শ্রমিকদের পড়তে হয় ভাষাগত জটিলতায়। এই কাজে পূর্ব অভিজ্ঞতা না থাকায় তৈরি হয় নানা জটিলতা। একই প্রতিষ্ঠানে কর্মরত স্থানীয়দের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের বেতন প্রায় অর্ধেক। লেবাননের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই প্রবাসী শ্রমিকদের ত্যাগে গড়ে ওঠা শিল্প ও জ্বালানি খাত। এখন লেবানন